দিদি কটা মাছ ভেঙে আমি এই কড়া একটা ভাঙিয়েছিল মানে ফাটিয়েছিল দোকানে পাল্টাই দিয়েছি দোকানদার বলে তুমি কি নতুন কড়া কিনে না আমার এই পরিষ্কার জন্য আমার আজকে রান্না তাহলে কি সোনু করবে তো? সোনু রাঁধবে আজকে। এই সিলভার তো মনে হচ্ছে দেখে অনেক বড়, 1.5 কিলোর ওপরে হবে। তেল 1700 না 2 কিলোর কাছাকাছি তেল হয়ে গেছে মাছে। আর এদিকে পুঁটি মাছের কি হবে? টক ভাজা। তো আজকে সোনু খুব খুশি, মেলাতে নিয়ে যাব। হাসিটা দেখো একবার খালি। মেলাতে নিয়ে যাব, বাদাম ভাজা খাবে, তাই তো? খুব ভালো লাগে না কাঠবাদাম? বালিতে যেটা ভাজা হয় মেলাতে, জিলিপির দোকানের সাথেই বসে বা পাশেও বসে বাদাম। তো এনার আবার খুব সঙ্গে সঙ্গে ভেজে দেয় না, তো এনার খুব পছন্দ। মেলা ঘুরবে। যাই হোক, ছেলেদের তো মেলা না, মেলা হচ্ছে মেয়েদের জন্য। সাজা গোজা জিনিস টিনিস কত কিছু থাকে। তো ম্যাডামের আজকে কত জামা কাপড়ের দোকান, কত সাজা গোজার দোকান, খেলনার দোকান। ম্যাডাম খুব খুশি, মেলাতে যাবে বিকেলবেলা আজকে। গিন্নির কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, একটু দেখাই। সব ঝরে গেছে, প্রচুর ফুল হয়েছিল। তো এখন একটাই সম্বল আর কি, একটাই হয়েছে। তো মোটামুটি চান্সেস আছে এটা সাকসেস হওয়ার। তো আরও প্রচুর ফুল হয়েছিল, ওপর দিকে প্রচুর ফুল হয়েছিল। তো গল্পটা হচ্ছে যে ফুল ঝরে গেছে, ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু এটা ফার্স্ট টাইম। তো এই একটাই হয়েছে, দেখা যাক সাকসেস হয় কিনা। কি রে, মুখটা তোল। খেয়েছিস? কি খেয়েছিস? খেয়েছো? তুমি খেয়েছো? খেয়েছো? এত আদর খায় রে বাবা রে, প্রচুর আদর খেতে ভালোবাসে, প্রচুর আদর খেতে ভালোবাসে। আস্তে আস্তে খা বাবা, আস্তে, গলায় আটকে যাবে। ঝোল সব শেষ, ওর মধ্যে মাখিয়ে নিলে পারতে তো। এটা পিঁপড়া আছে প্রচুর, সাইডে আছে, এই যে মুখে দিয়ে দিই তারপর মেটালে। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ক্রিম রোল। কিছু আর ভালো লাগছে না, জানি ক্রিম রোলটাই জল খাবার। কি রান্না বান্না হবে নাকি হয়েছে? বাহ, তোমার উনুনটা দেখে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, দারুণ। উনুনটা এদিকে সরিয়ে নিয়ে এসছো না? হ্যাঁ, এইটা তো নতুন হয়েছে। সেটাই। তাহলে আজকে কি মেনু হবে? বাহ, দারুণ দারুণ। তাহলে এই উনুন ধরবে, তাই তো? জ্বলবে এই উনুন। মাছ ভাজা? দাদাবাবু যদি খায় তাহলে খাবো। খাবো তো? তাহলে একটা দিও দাদাবাবু আর আমি খাবো। তাহলে আজকে এই মেনু সিম্পল। এখন গরম পড়ে গেছে, গরমে হচ্ছে যত সিম্পল খাওয়া যায়, যত পাতলা ঝোল টোল খাওয়া যায়। চলে এসছে গরম গরম মাছ ভাজা। এটা প্রচুর গরম। দেখো, পুরো মনে হচ্ছে যে না তাওয়া ফ্রাই, মানে গাটা দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে, তাওয়া ফ্রাইয়ের মতো লাগছে পুরো। তো চলো শুরু করি। গরম গরম দিদির হাতের মাছের ভাজা। এটা কি মাছ নিয়ে এসেছিলে? রুই মাছ। ও, পুরো জ্যান্ত না? আচ্ছা, এই পুকুর থেকে ধরা হয়েছিল সকালে? তো চলো, চান করার আগে এরকম গরম গরম মাছের ভাজা কিন্তু দারুণ লাগে। আমি এই কড়া একটা ভাঙিয়েছিল মানে ফাটিয়েছিল দোকানে পাল্টাই দিয়েছি দোকানদার বলে তুমি কি নতুন কড়া কিনে না আমার এই পরিষ্কার জন্য আমার ও জাবড়া বাবা আমার ভালো লাগে রান্না করতে হয়। চলছে গরম গরম পুঁটি মাছ ভাজা, আর এদিকে মাছ ভাজা রেডি।
হালকা হালকা হবে তাহলে এই মেয়ে যেহেতু বুঝে নিচ্ছি কালকে যে কচি ঘাসগুলো নিয়ে এসছো আর এইটুকু আছে, এটা কতদিন চলবে? 2 দিন হয়ে যাবে? আজকে তো শেষ হয়ে যাবে। তিন মুখ জলদি সিদ্ধ হবে। তো আজকে সোনুর হাতের মাছের ঝোল খাওয়ার সৌভাগ্য হলো অবশেষে। পাতলা ঝোল করবে তো? মোটা হবে, যে মশলা আছে মোটা হবে। জল জল দিয়ে দেবে একটু বেশি করে, অত পাতলা ঝোলে হয়ে যাবে। কি লাগাইবো নাকি? দাঁড়াও, আদাটা তেলে মারি তারপরে। একই মশলার রান্না, গ্যাসে একরকম টেস্ট আর কাঠের জালে উনুনে একরকম টেস্ট কি হয়? না, আলাদাই হয়। আলাদা আলাদা হয়, তাই তো? মানে এখানে ধরো যে মশলা দিয়ে তুমি মাছের ঝোল করছো, এটা গ্যাসে করলে অন্যরকম টেস্ট হবে, আর কাঠের জালে সেমি মশলা, কিন্তু কাঠের জালে করলে আবার অন্যরকম টেস্ট হবে। দিদি কটা মাছ দিয়ে কজন জানো? 9 জন তো 8টা মাছ দিতে হবে। কেন 8টা মাছ কি ডাবল তো নেই? সেটাই আর 3 জন আর 3 জন 6 জন। হ্যাঁ 6 2 8 জন, তো আমি তো 8টাই মাছ দিই। দাদাকে তো ক্যান্সেল করে দিই। আরে মোট 12 জন ছিল, তার 3 লোক পাইয়েছে, মানে 12 না 3 আর 3 বাদ দিলে 9, এই তো 6,000 হিসাব। বাস ঝোলটা ফুটালেই নামি যায়। আর দুধটা মাছ এই 3 জন পাইয়ে ঘরে ঘরে কিছু আনি চান কমপ্লিট, আর আজকের মেনুটা ভাত, এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা বেগুন টেগুন আলু টালু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, এদিকে হচ্ছে লাল শাক ভাজা হয়েছে, ভাজা না চচ্চড়ি, আচ্ছা আচ্ছা, এদিকে পুঁটি মাছ ভাজা, এদিকে হচ্ছে পেঁপে সেদ্ধ, আর মাছের ঝোল তো আছেই, আর এদিকে দাঁড়া নিয়ে এলো এমনি বসে আছে, আর এদিকে কিল্লি কে রে আবার খাও না না এরকম এক্ষুনি তো দাঁড়িয়েছিল। ছোট দাও। আরে 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 এত ভালোবাসে ভাত। কম একটু তো চলো, ঝোল মাখিয়ে দিই দাদাকে। সুন্দর ঝাল হয়েছে না? ঝাল হোক, ঝাল খাও। নন্ডুকে এখন ইঞ্জেকশন দেওয়া হবে, তো সবাই মিলে ধরে রাখা হয়েছে, ডাক্তারবাবু এসছে পেছনে, ওই যে তো এর কি আবার মানে প্রেগনেন্সির ইঞ্জেকশন দেওয়া হবে, তাই তো? বাচ্চা হবে আবার, তাই তো? ওকে, তাহলে আবার তোর বেবি হবে, বেবি। কাপড় ফাপড় ছেড়ে দেবে কিন্তু। তাহলে এখন ইঞ্জেকশন দেওয়া যাবে তো, তাই তো? ওকে চলো, সুখবর, তুমি আবার দিদা দিদা হতে চলেছো, না মাসি মাসি, সরি মাসি মাসি। আমি আর বাচ্চারও আমি দিদি, সবাই আমার ভাই বোন। আমি দেখিনি কোনোদিন, আজকে দেখতে পাবো, আমি দেখিনি কোনোদিন, আজকে দেখতে পাবো। আমি ইঞ্জেকশন দেয়নি কিন্তু যা পুরো খেয়ে
কিন্তু জার্সি মাত্রই কুরমা হয়। তার মা ভালো ছিল, তার মা ভালো ছিল। হয়েছে দেখো, আবার হয়েছে। এগুলো কি আছে? এতে নাইট্রোজেন গ্যাস আছে, এই গ্যাসের মধ্যে বীজটা আছে। ধোঁয়া খাবার আছে একটা বড় পরি ইয়ে হয়ে যায়। পরিতে কেমন ধোঁয়া ধোঁয়া উঠলো, আমি কোনোদিন দেখিনি, আমার দেয় জল ঢালতে হয়, জল ঢালতে হয়। দেখো। ধরো মিটার কথা বলি, আরো ধরো কাই কিরকম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাপ বেশি হলে এ তো বাজারে বেশি যায়। তার মানে এখানকে আসছে মানে আমার এই এটা দাগ এইখানকে, এই যে এটা এইখানকে আসতে হবে। এই যে তাপ, এই যে এটা মাঝের ঘরকে আসতে হবে, মানে এই যে লেখাটা লেখাটা। আরো যাবি সেই আরেকটু মিশাতে হবে। ব্যাস, দাঁড়াও, দেখি। কি জিনিস? আবার তো 37 আসছে, তো 37 হয়ে যাবে। কি জিনিস? না। আদি তোকে দিবা তুই একটা সিঙ্গাপুর যত ছোট করে এই উঠি ধলে দূরকার যাবে। সারাদিন যেন কান পাততে দেয়নি, টিকতে দেয় না, অনেক কম বাবা। কাল রাত থেকে ডাকছে, কাল রাত থেকে। দাগ আবার অনেকের ডাক আলাদা, আস্তে আস্তে, বেশি জোরে না। আর দেশি গরুর ডাক আলাদা। কেটে দেবো, কেটে দেবো।